মার খবর রাখাটা তোমার কর্তব্য। মার তো বয়স হয়েছে। এই কথাখানা বাড়ি ছাড়ার আগে মনে ছিল না? সংসারটা ভাঙলো কে? তুমি। তোমার জন্য সংসারটা ভাঙলো, তোমার জেদ, তোমার গো, তার জন্য। কথা ছেলেরা এখানে মানুষ হবে না। ঝগড়া অশান্তি কোন বাড়িতে না হয়? দুদিন হয়, তারপরে আবার মিটে যায়। এটাই তো সংসারের দস্তুর। তার জন্য তো বাড়ি আলাদা করে না কেউ। মায়ের খবর নেওয়া কর্তব্য। মায়ের বয়স হয়েছে বলি কোন মুখে এই কথাগুলো বলছো? হ্যাঁ, কোন মুখে গিয়ে ওই বাড়িতে দাঁড়াবো? মা তাড়িয়ে দেবে না, ঢুকতে দেবে না ওই বাড়িতে। তিনি তাড়িয়ে দেবেন এমনটাই বা ধরে নিচ্ছ কেন? বাড়ি ছেড়ে তুমি যদি অন্যায় করে থাকো, তা তিনি নিজের মহত্বেই মাফ করে দেবেন। মাফ করে দেবে? হ্যাঁ, এই কথাখানা কি মা তোমাকে বলে গেছে? কেন মাফ করবে এরকম কুলাঙ্গার কুষ্মাণ্ড ছেলেকে? মা তাড়িয়ে দেবেন সে ভয়ে ও বাড়ি যাবে না, এ কেমন কথা? এই ভয় সারা জন্মের মতো মাকে ত্যাগ করবে? অদ্ভুত রকমের মেয়ে মানুষ। তোমার কথাতেই ওই বাড়িখানা ছাড়লো, এখন উঠতে বসতে ওই বাড়িতে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাড়ি ছাড়লো? হ্যাঁ ঠিক আছে, আমি চেয়েছি ও বাড়ি ছেড়ে চলে আসতে। আমি তো বাড়ি ছেড়ে আসার কথা কইছি, সম্পর্ক ছেড়ে আসতে তো কইনি। তুমি মায়ের উপায়ী ছেলে, সক্ষম ছেলে, তোমার কোনো দায়িত্ব নেই মায়ের জন্য? দায়িত্ব শেখাচ্ছে আমার। বলি কোন দায়িত্বটা আমি করি না? এই যে মা শেষ দুবার তৃপ্তি করতে গেল, সে টাকাগুলো জোগালো কে? কোনো কালে কি করেছো তার কথা হচ্ছে না, এখন তা করছো না। মা তো আর কোনো কালের নয়, চিরকালের। মায়ের দায়িত্বটাও তাই। কেন তুমি বুঝছো না? কেন আমি তোমাকে বোঝাতে পারছি না? দেখো, বড়ঠাকুর 4টে মেয়ের বিয়ে দিয়েছেন, প্রায় নিঃস্ব হয়ে গেছে। আর কতদিনই বা চাকরিটা আছে? বুধটাও রোজগার করেন। মার দায়িত্ব একা কত নেবেন তিনি? সেচ ঠাকুরপুর উপায় আছে, ক্ষমতাও আছে, তবু তিনি দায়িত্ব এড়িয়ে থাকবেন। ছোট ঠাকুরপুর ক্ষমতা নেই, তবে তবে তোমার দায়িত্ব আরো অনেক বেশি না? দায়িত্ব নিতে চাইলেই করতে দিচ্ছেটা কি? মা আমার মুখ দেখবে না। বাড়ি ছাড়া সবাই কি বলেছিল মনে নেই? যে ওর মুখ দর্শন করবো না, দর্শন করলে একেবারে পুণ্যাম নরকবাস। সে রাগের ক্ষেত্রে এমন অনেক কথাই ওঠে, তা বলে কি চিরকাল মানুষ সেসব কথা মনে করে রেখে দেয়? মা আমাকে ত্যায্য করেছে, মুখ দর্শনও করবে না। তুমি চেষ্টা করেছো কখনো তার কাছে যাবার? তিনি রাগ করতেই পারেন, সে অধিকার তার আছে, তবে তুমি কেন পালিয়ে বেড়াবে? মার পায়ে গিয়ে ধরবে? অত নাটক আমি পারবো না, আমার চক্ষু লজ্জা আছে। তবে আমাকে যেতে দাও। না, আমি যাবো। এই আমি কিন্তু বলে রাখছি, তুমি একদম বাড়াবাড়ি করবে না। হ্যাঁ গো, এই যে বসে বসে মিটে যাবার মতো কথা নয়। তোমার উচিত মাসে মাসে মাকে অন্তত গোটা 50 টাকা হাত খরচ পাঠানো। কি 50 টাকা? সেটা কতখানি টাকা তুমি জানো? জানি। এই হাত খরচটুকু তুমি পাঠাবে, যাতে তিনি নিজের মতো করে কিছুটা চালিয়ে নিতে পারেন। বলছি তো, অত ঠাসটা আমি করতে পারবো না।
আমি টাকা দিলে মা সেই টাকা পা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। একবার দেবেন, দুবার দেবেন, তুমি বারবার মায়ের পা ধরে সেইটুকু নিয়ে ছাড়বে। মায়ের পায়ে ধরাতে লজ্জাও নেই, অমান্যও নেই। কি আমার গুরু ঠাকুর এলেন রে, আমার এখন ঘুম পেয়েছে, আমি এখন শোবো। তোমার যদি পড়ার দরকার হয় ওই লম্প জেলে নিচে বসে পড়ো, বড় আলো জ্বললে আমার অসুবিধা হয়। যত সব পড়া দেখাচ্ছে। কাল যাবে তো? না, তবে আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব। বই। কি বই? কবিতার বই। কি কবিতা? কি কবিতা মানে? আমি বললে তুই বুঝবি কি কবিতা? না, কবিতাটা ভালো না ভালো না? ভালো না হলে আমি পড়বো কেন? নে শুয়ে পড়। মিষ্টি, তুই মেজদার উপর আজ খুব রেগে গেছিলি না? কেন? ও অসভ্যতা করছিল তাই? মিষ্টি, তোর মেজদার সঙ্গে ঝগড়া করতে ভয় করে না? ভয় কেন করবে? যদি আমি ঠিক হই আমি ভয় করব কেন? বড়দা মেজদা সবসময় বকে যে। সে তো ওদের স্বভাব, তার জন্য আমি কেন ভয় করব? আমার না খুব ভয় করে। তুই তো একটা ভীতু। নে শুয়ে পড়।
ব্যাপার? আমাকে একটা কবিতা শোনাবি? এখন কবিতা শুনবি? ঘুমোবি না? তুই শোনা না। বর্দা মেজেতে যদি কবিতা শুনছিস বলে বকে। ওরা কি করে জানবে? দৌড় তো দেওয়া। দাঁড়া। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এই পারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরি বে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। শুনছো? ঘুমিয়ে পড়লে? একখানা কাজ কিন্তু রোজ বাকি পড়ে থাকছে। আবার কি কাজ? পারুবকুকে তুমি স্কুলে ভর্তি করাবে না? সুবল তো অব্দি স্কুলে যাচ্ছে, পারুটার এখনো ভর্তি হওয়াই হলো না। পারু স্কুলে যাওয়ার হবে না। অমন করে বলো না। কেন হবে না? তুমি না করেছিলে এ বাড়িতে এসে দুজনকে একসঙ্গে ভর্তি করে দেবে? ওর স্কুলে যাওয়ার আর বয়স নেই। কি করে নেই? ওর তো স্কুলে যাওয়াই হলো না। এই বাজে বকো না তো। তোমার এই ধেড়ে মেয়ে কি এখন গিয়ে স্কুলে কচি কচি মেয়েগুলোর সাথে ভর্তি হবে? কচি মেয়েদের সঙ্গে কেন পড়বে? ওখানে উঁচু ক্লাসে ভর্তি হবে, ওর অনেকটা শেখা আছে। উনি বললেন আর ওনার মেয়েকে অমনি উঁচু ক্লাসে ভর্তি নিয়ে গেল। হ্যাঁ নেবে। এই তো সামনের বাড়ির ঘোষাল বাবু স্ত্রী বলছেন, ওনার যে ভাগ্নি ওদের সঙ্গে থাকে তাকে ওরা উঁচু ক্লাসেই ভর্তি করেছিল। সে তো পারুর চেয়েও বেশি বয়সে ভর্তি হয়েছিল। এই চলো, ওই ঘোষালদের সাথে মাখামাখিটা একটু কম করো। ওরা লোক ভালো নয়। খারাপ তো কিছু দেখি না। তা দেখবে কেন? ওদের বাড়ির ওই ছেলেটার এখানেও তো আসার কি আছে? সুনীল ময়, ওকে তো আমি আসতে বলি। দরকারে মানুষ বলে পড়া দেখিয়ে দেয়। ওর পড়া দেখা আবার কি আছে? আনু কানু তো রয়েছে। ওদের অত সময় হয় না। তাছাড়া ছেলেটা পড়াশোনায় খুব ভালো। থাক, আমরা ছেলেটার এই বাড়িতে আসার তো কি আছে? ঘরে দুটো আইবুড়ো মেয়ে রয়েছে, একটা কিছু হতে কতক্ষণ? আচ্ছা বেশ, সে নয় ওকে বলে দেবো। তুমি নিয়ে যাবে তো ওদের স্কুলে? বকুলকে নিয়ে যাব, আর ধিঙ্গি পারুলকে নয়।
শুনছো? মেয়েটার মাথাটা খুব পরিষ্কার, জানো, খুব ভালো লেখাপড়া হয়, কেমন নিজে নিজে বই পড়ে, কি সুন্দর হাতের লেখা। কবিতা লেখে, কেমন ছন্দ মেলায়, অনেক কিছু যেন বলতে চায় মেয়েটা। ডালপালা মেলতে চায় আলোর দিকে। আমি বেশ বুঝি ওর ভেতরে আরো আরো বড় হওয়ার স্বাদ আছে, লেখাপড়া করার। এতকাল নদী কূলে যাহালয় ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্যে নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বল, তোকে একটা জিনিস দেখাবো, তুই রাগ করবি না তো? না, কি? মা এটা তুলে রেখেছিল, আমি আমার কাছে রেখে দিয়েছি। এটা রেখে দিয়েছিস কেন? আমি তো ফেলে দিয়েছিলাম। মিষ্টি, এই কবিতাটা খুব ভালো, তুই শেষ করবি না? মিষ্টি, দিনকর মানে কি? সূর্য। দিনমণি মানে? সূর্য। তাহলে তুই এক কথা দুবার লিখেছিস কেন? এটা কিছু হয়নি, বুঝেছিস? কবিতা লেখা এত সহজ কাজ নয়।